যদি কোনো এক ব্যক্তি অপর কোনো এক ব্যক্তিকে বিনা অপরাধে হত্যা করে, তাহলে ওই হত্যাকারীর জন্য রয়েছে মোট 5টা শাস্তি। এ ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা বলেন, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, তাহলে তার জন্য রয়েছে 5টি শাস্তি। 1. হত্যাকারীর স্থান হবে জাহান্নামে। 2. হত্যাকারী জাহান্নামে চিরস্থায়ী থাকবে। 3. হত্যাকারীর প্রতি আল্লাহ তাআলা রাগান্বিত। 4. হত্যাকারীর প্রতি আল্লাহর লানত। 5. হত্যাকারীর জন্য রয়েছে বিরাট এক শাস্তি। সূরা নিসা আয়াত নম্বর 93। তবে হ্যাঁ, মাত্র 3টি অপরাধে মানুষকে হত্যা করা জায়েজ রয়েছে। তা হলো 1. বিবাহিত ব্যক্তি ব্যভিচার করলে তাকে হত্যা করে মেরে ফেলা জায়েজ রয়েছে, এটাই আল্লাহর বিধান। 2. প্রাণের বিনিময়ে প্রাণ, অর্থাৎ হত্যাকারীকে হত্যা করা। নিজের ধর্ম ত্যাগ করে জামাত থেকে বের হয়ে গেলে, অর্থাৎ মুরতাদ হলে। সহিহ বুখারী হাদিস নম্বর 6878, সহিহ মুসলিম হাদিস নম্বর 1676। এই হাদিস থেকে স্পষ্ট হয় যে অন্য কোনো কারণে কাউকে হত্যা করা ইসলামে কখনো জায়েজ নয়।